বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করছি। সবাই তো অনেক রকম ডিমই খেয়েছে। আজকে আমি ঘাটা ডিমের কারি করব। তাই জন্য আমি 5টা ডিম নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়েছি আর 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একসঙ্গে ঘাটবো, ঘেটে তারপর ঘাটা ডিমের কারি করব। দেখুন, আমি কড়াতে জল দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে আমার এই যে দেখুন ডিমটাকে পুরো ঘেটে দিয়েছি। ঘেটে আমি এই গরম জলে দিয়ে দেব। দেখুন, এই সব উপকরণগুলো আমি নিয়েছি। একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা রসুন আছে, একটু লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আছে, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু জিরের গুঁড়ো নিয়েছি, একটু নুন নিয়েছি। আমি এই সব উপকরণগুলো একসঙ্গে পেস্ট করব। আমার এই ডিমটা দেখুন, ঘাটা ডিম ঘেটে গেছে। এবার আমি এটাকে একটা ফুটো ফুটো বাটিতে জলটাকে ছেঁকে দেব। এই যে আমি এখন এটাকে জলের মধ্যে দিয়ে ছেঁকে, দেখুন আমি সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে, 4টে পেঁয়াজ আছে এখানে, 4টে পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর যে সব উপকরণগুলো দেখালাম ওগুলো সব আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে এর মধ্যে সব কিছুই দেওয়া আছে। আমি এখন এটাকে কষাবো, কষিয়ে তারপরে আমি আবার দেখাচ্ছি ঘাটা ডিমটাই দেখা। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু ধনে পাতাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু ঘাটা ডিমটা এখন দিয়ে দেবো। ঘাটা ডিমটা এখন জলটা ছিটে দিয়েছি। ছিটে দেওয়ার পরে এরকম হয়েছে। এবার আমি এটাকে ঘেটে দেবো। দেখুন, আমার ওইটা ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তার মধ্যে আমি একটু জল দিলাম। একটু জল দিলে একটু গ্রেভি গ্রেভি হবে।